দিনের পর দিন বৈঠক, এমনকি আন্দোলনের কৌশল ঠিক করতে দিনে দুবারও বসতে হয়েছিল 14 দলকে। কিন্তু সরকার গঠনের পর অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই ঐক্য। গত 3.5 বছরে এই জোটের 3-4টি বৈঠক হলেও তা যেন ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। আমি মনে করি না বিশ্বের কোনো সরকার এত ব্যস্ত যে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে 1-2 ঘন্টা সময় মানে মাসে 2 মাসে খরচ করতে পারবে না, এমন ব্যস্ত কিন্তু ওবামাও না। এর আগে 14 দলের সকাল বিকাল দুপুর এমন সভা হয়েছে, কিন্তু এখন আমরা বহু চেষ্টা করে কোনো সভা করতে পারি না। এমনকি সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসের শেষ মঙ্গলবার আমরা সভা করব। এই সিদ্ধান্ত আজ পর্যন্ত কোনো কার্যকর হয়নি এবং আমার মনে নেই আমি 14 দলের লাস্ট সভা কবে করেছি। ফলে শরিকদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বেড়েছে ক্রমশ। সরকার পরিচালনায় এমনকি রাজনৈতিক নানা ইস্যুতে মতামত উপেক্ষিত থাকার অভিযোগ প্রথম থেকেই করে আসছিল জোটে থাকা ছোট দলগুলো। কার্যত দেখা যায় গত 3.5 বছরে 14 দলের কোথাও কোনো অংশগ্রহণ নেই। তবে সাম্যবাদী দলের নেতা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার কাছে অভিজ্ঞতা ভিন্ন। সরকার পরিচালনা করার ক্ষেত্রে প্রায়োগিক দিক থেকে অনেক ক্ষেত্রে হয়তো অনেকে ভিন্ন মত পোষণ করতে পারেন, কারণ আমি মনে করি দূরত্ব সৃষ্টি হয়নি। এটা আপনি কেন মনে করছেন? আপনি মন্ত্রী হয়েছেন দেখে? আমি মন্ত্রী হয়েছি বলেই তো তা না। বর্তমান যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কোনো একটি সিদ্ধান্তের সাথে তো কখনো আপনি জিজ্ঞেস করেননি। তাহলে আমার অবস্থানটা কি? আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আমার শুনতে হচ্ছে। এটা কি একটা বিরোধী দল যে আমরা আজকে রাজপথে আন্দোলন করব, আজকে মিটিং সকালে, আজকে বিকালবেলা মিটিং, আগামীকাল মিটিং, পরশু মিটিং? এটা বিরোধী দল তো না, এটা তো একটা সরকারি। নির্বাচনকে সামনে রেখে শরিকদের সঙ্গে চির ধরা সম্পর্ক জোড়া লাগাতে সম্প্রতি জোটের প্রথম সারির 2 নেতাকে মন্ত্রিসভায় আমন্ত্রণ জানানো হয়। শপথ করিতেছি যে হাসানুল হক ইনু তা গ্রহণ করলেও প্রত্যাখ্যান করেন রাশেদ খান মেনন। এই ঘটনায় জোটে থাকা দূরত্ব ফের সামনে চলে আসে। প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল, তখন তাকে বলেছি যে আপনি 14 দলকে অ্যাক্টিভাইজ করেন। এক্ষেত্রেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে 14 দলকে অ্যাক্টিভাইজ করা। এখন আমি বলছি 14 দলকে অ্যাক্টিভাইজ করা। মন্ত্রিত্ব তো হচ্ছে একটা দায়িত্ব গ্রহণ, এবং হ্যাঁ মন্ত্রিত্ব এই 14 দলের আলোচনার ভিত্তিতে যদি মন্ত্রিত্বের পরিবর্তনটা হতো সেটা বরঞ্চ অনেক বেশি কার্যকর হতো। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফেস লিফটিং হচ্ছে, এর বিশেষ কিছু হচ্ছে না। জাতীয় পার্টি যে আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে থাকছে না, সেই ঘোষণা আগেভাগেই দিয়ে রেখেছেন এরশাদ। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, ঢাকা।